হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ওসি ক্লাসেস। আজকে আবার তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা অঙ্কের ভিডিও। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে, তোমরা জানো যে এখন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার সামনেই অঙ্ক পরীক্ষা। তো আমরা কিন্তু ত্রিকোণমিতির জিনিসটা শেষ করছিলাম। ত্রিকোণমিতির যে পার্টটা 23.3, সেখানে আমরা এমসিকিউর যে পার্ট আছে সেই এমসিকিউটা কিন্তু আগের পার্টে হয়নি। তো এমসিকিউ থেকে আজকে আমরা শুরু করব। এমসিকিউ এবং পরবর্তী যে পার্টগুলো মানে শর্ট কোশ্চেন, শূন্যস্থান পূরণ, সেগুলো আজকে আমরা কভার আপ করবো। তো চলো শুরু করা যাক। 23.3-এর যে এমসিকিউ গুলো আছে সেখান থেকে আজকে আমরা শুরু করছি। কোশ্চেন দেখি 23.3 এমসিকিউ এর প্রথমে যে অঙ্কটা আছে 9 দাগের 1-এর অঙ্ক বলেছে 3x ইকুয়ালস টু কোসেক আলফা আর 3/x ইকুয়ালস টু কট আলফা। সরি, 3/x ইকুয়ালস টু কট আলফা, এই জিনিসটা বলেছে। বলেছে বার করতে 3x² মাইনাস 1/x² এর ভ্যালু কত হবে। 3 কমন নিয়ে x² প্লাস 1/x² ভ্যালু কত হবে। দেখো এবার যদি আমরা কি করা যেতে পারে, এখানে যেহেতু x² আছে তাহলে আমরা এটাকে যদি স্কোয়ার করি তবে কিন্তু x² আসে, দেখে কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা যদি এটাকে স্কোয়ার করি, এপাশে করছি, তাহলে দুদিকে স্কোয়ার করলাম, দুদিকে যদি স্কোয়ার করি তাহলে কি আসছে, এটা 3 স্কোয়ার করলে 9x² ইকুয়ালস টু cos² আলফা। 3x² করলে 9x² আর এটা cos² আলফা। আর এই জিনিসটা যদি স্কোয়ার করি আমরা তাহলে কি পাচ্ছি, 9/x² ইকুয়ালস টু cot² আলফা। এই জিনিসটা পেলাম। এবার দেখো তোমরা জানো যে cos² আলফা আর cot² আলফাকে মাইনাস করলে কিন্তু 1 হয়। তাহলে লিখতে পারি আমরা যে cos² আলফা মাইনাস cot² আলফা ইকুয়ালস টু 1। এবার দেখো cos² আলফা ভ্যালু কত হয়েছে, 9x² আর cot² আলফা কত হয়েছে, 9/x² ইকুয়ালস টু 1। যদি 9 কমন নিই, তাহলে কিন্তু এটা x² মাইনাস 1/x² আছে, আসছে। তাহলে এরকম টাইপের জিনিসটা আসছে। কিন্তু দেখো এখানে আবার 3 আছে, এখানে আমাদের 9 আছে, তাহলে 9টাকে কেটে আমরা কি করব, 9টাকে এরকম ভাবে লিখতে পারি 3.3, তাহলে এই জিনিসটা আসবে। তাহলে তারপরে আমরা কি করবো, 3টা পাশে গুণে আছে, তাহলে 3টাকে আমরা জাস্ট ভাগে নিয়ে চলে যাবো। তাহলে এটা তার পরের লাইনে আমরা করে নেবো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 1/3। এরপরের যে অঙ্কটা আছে ঠিক একদম একই রকমই হবে, একদম একই টাইপের অঙ্ক। সেটা হচ্ছে 2x ইকুয়ালস টু sec আলফা। 9 থেকে 2 অঙ্কটা। 2x ইকুয়ালস টু sec আলফা, sec a, আর 2/x ইকুয়ালস টু 10। বার করতে বলেছে 2x² মাইনাস 1/x² এর ভ্যালু কত হবে। তাহলে দেখো একই রকম ভাবে করবো আমরা। যদি হোল স্কোয়ার করি দুদিকে তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে পাচ্ছি 4x² ইকুয়ালস টু sec²a। আর এখান থেকে কি পাচ্ছি, এটা যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 4/x² ইকুয়ালস টু tan², এই জিনিসটা পাচ্ছি। আবার দেখো আমরা জানি যে sec²a মাইনাস sec² মাইনাস tan² কিন্তু 1 হয়। তাহলে লিখতেই পারি আমরা sec²a মাইনাস tan²a ইকুয়ালস টু 1। এবার এর ভ্যালু দেওয়া রয়েছে, sec²a হচ্ছে 4x² মাইনাস 4/x² ইকুয়ালস টু 1। আবার দেখো একইভাবে যদি 4 কমন নিই তাহলে এই জিনিসটা থাকছে, কিন্তু আবার আমাদের হচ্ছে 2 রয়েছে, তাহলে 2টাকে কি করবো আমরা, 4টাকেই অমিট করে কি করবো, 4টাকেই লিখবো 2.2। তাহলে তার পরের লাইনে আমরা 2টাকে গুণে আছে, একটা 2কে আমরা নিয়ে চলে আসবো কোথায়, ভাগে। আমি কিন্তু একটা লাইনে করলাম তিনটে জিনিসকে, তোমরা কিন্তু প্রতিটা লাইনে 3টে জিনিস আলাদা আলাদা করে করতে হবে। জিনিসটা বুঝে নাও। প্রথমে 4 কমন নিয়েছিলাম, সেটা একটা লাইন হবে। 4 কমন দিয়ে কি থাকছে, x² মাইনাস 1/x²। তারপর লাইনে কি হবে, 2.2 লিখবো আমরা, যেহেতু 4টাকে কেটে এখানে যেহেতু এখানে 2 রয়েছে তাই করলো 2.2 করবো। তারপর লাইনে একটা 2কে আমরা কোথায় আনবো, ভাগে আনবো। তো এই জিনিসগুলো কিন্তু একই জিনিস। এখানে কিন্তু সাইন কস দিয়ে দিতে পারে, কারণ sin² থিটা প্লাস cos² থিটা আমাদের ফর্মুলা আছে 1। তো জিনিসটা দেখবে টেকনিকটা কিন্তু সেম থাকবে। অঙ্ক কিন্তু এখানে sec আলফা tan আলফা জায়গায় কিন্তু অন্য কিছু দিতে পারে। আমরা পরেরটাতে আসবো, এমসিকিউ 3-এর অঙ্কটা।
এমসিকিউ 3 এর যে অঙ্কটা আছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2, tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2 বলেছে tan 13 আলফা প্লাস cot 13 আলফা কত হবে। এটা 13 দেওয়া রয়েছে ঠিকই, এটা কিন্তু 13 না দিয়ে 14 দিতে পারে বা যা কিছু সংখ্যা দিকে, এখানে অনেক সময় 2024 2025 সাল যে সাল তুমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেরকম সাল দিয়ে দিতে পারে, 10 2050 2025 এরকম দিয়ে দিল আলফা। এই জিনিসটা দেখে কিন্তু ঘাবড়াবে না, কারণ এই জিনিসটা যদি এত বড় ভ্যালু দেয় তাহলে সেটার যে ভ্যালু হবে সেটা তোমরা কিন্তু ক্যালকুলেটর লাগবে, আর পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ইউজ নেই। তাই জন্য এখানে কিন্তু যাই থাকুক না কেন, 12 থাকুক 10 থাকুক যাই থাকুক না কেন, 10 থাকুক 20 থাকুক যাই থাকুক, এইখানে কিন্তু এগুলোর অ্যান্সার কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রে 2 হয়। এটা জিনিস মনে রাখবে, এইসব ক্ষেত্রে অ্যান্সার গুলো কিন্তু এটার ভ্যালু 1 হয়ে যায়, এটার ভ্যালু 1 হয়ে যায়। দেখো জিনিসটা কিভাবে করা যায়। tan আলফাটাকে আমরা রাখলাম, cot আলফাকে লিখতে পারি 1 বাই tan আলফা ইকুয়ালস টু 2, যেহেতু 2 আছে। বা একইভাবে তোমরা ট্যানটাকে কট করতে পারো, কটটাকে রাখতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এলসিএম করলে tan আলফা ইন্টু হয়ে যাবে, তাহলে tan স্কয়ার আলফা ইকুয়ালস টু 1। আবার দেখো এই tan আলফাটা ভাগে আছে, এটা এই পাশে আসলে এটা কিন্তু গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা এই পাশে আনবো আমরা, tan স্কয়ার আলফা প্লাস 1 এটা, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তারপর এটা ফর্মুলা হয়ে যাচ্ছে অনেকটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অনেকটা এরকম ফর্মেটে আসছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস 0। তাহলে দেখো স্কোয়ারটা পাশে গেলে রুট হবে, রুট করলে 0ই হবে কারণ 0 রুট 0। তাহলে লিখতে পারি tan আলফা ইকুয়ালস টু 1, কারণ মাইনাস 1টা পাশে চলে যাবে তাহলে 1 হয়ে যাবে। তাহলে tan আলফা কত পেলাম 1। তাহলে যদি tan আলফা আমরা 1 পাই তাহলে cot আলফা কত হবে, তোমরা জানো যে tan এর উল্টো cot। এবার এখানে যদি 1 আছে তাহলে 1 কে উল্টো করলে কিন্তু 1ই হয়, 1 এর উল্টো কিন্তু 1ই হবে। তাহলে tan আলফা যদি 1 হয় cot আলফাও কিন্তু 1। তাহলে দেখো আমরা কিন্তু এখানে ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে tan আলফার ভ্যালু কত হয়েছে 1, 1 টু দি পাওয়ার 13, 1 টু দি পাওয়ার 13, তাহলে মানে 1 1 মানে হচ্ছে 2 অ্যান্সার। এগুলো কিন্তু আমি আগেই বলেছিলাম যে এখানে যাই ভ্যালু থাকুক না কেন, 1 এর পাওয়ার যা থাকুক না কেন সেটা কিন্তু 1ই হবে। তাহলে তোমরা দেখে নাও এইরকম অঙ্ক কিন্তু tan আর cot না দিয়ে কিন্তু sin বা cos বা sin cosec অন্য কিছু দিয়েও দিতে পারে, তাহলে জিনিসটা কিন্তু সেম থাকবে, শুধু tan cot গুলো পাল্টে যাবে, অন্য কিছু পাল্টে যাবে। অ্যান্সার কিন্তু এই টাইপের অ্যান্সার গুলো কিন্তু 2ই হয়, দেখবে তোমরা খেয়াল করে দেখবে। আমরা পরেরটাতে আসছি। পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4 দাগের অঙ্ক, sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস 0। sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস 0 দেওয়া হয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস 0 আর sec থিটা প্লাস cosec থিটা, sec থিটা প্লাস cosec থিটা ইকুয়ালস টু x দেওয়া রয়েছে। বলেছে যে x এর মান কত বার করতে, x এর মান কত হবে বার করতে বলেছে। দেখো আমাদের যেহেতু এখানে x আছে তাহলে আমরা এখান থেকে x এর মান বার করতে পারি। এখান থেকে x এর মান বার করতে গেলে আমাদের কি করতে হবে, sec থিটাকে কি লিখতে পারি আমরা, sec থিটাকে লিখতে পারি 1 বাই cos থিটা, cosec থিটাকে লিখতে পারি আমরা 1 বাই sin থিটা ইকুয়ালস টু x। এবার দেখো sin থিটা cos থিটা গুণ হয়ে যাচ্ছে, এবারে cos আর cos কেটে গেলে উপরে থাকছে sin থিটা, আর cos sin sin কেটে গেলে থাকছে cos থিটা। এই জিনিসটা আগে করার দরকার নেই, আমি এটা আগে কেন করলাম, জিনিসটা বুঝতে হবে যে এইখান থেকে আমরা জিনিসটা করে এখানে গিয়ে আটকে যাবো, কারণ এখানে এরপর চিন্তা কিছু করতে পারবো না, কারণ sin থিটা প্লাস cos থিটার কোনো ভ্যালু আমি জানি না, এখানে মাইনাসের ভ্যালু দেওয়া রয়েছে, প্লাসের কোনো ভ্যালু নেই, আর ইনটু আছে, এটা sin থিটা cos থিটা ইনটু বলে কথা হবে, এরকম কোনো ভ্যালু নেই। আমরা এখন কি করতে পারি, আমাদের এখন এইটা লাগবে sin থিটা প্লাস cos থিটা। তাহলে যদি আমরা লিখি যে sin থিটা প্লাস cos থিটা কত হচ্ছে, a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা একটা আছে,
জিনিসটা এখানে হবে না, জায়গাটা শর্ট আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই জিনিসটা লিখতে পারি আমরা। দিলে কি হবে, সাইন থিটা মাইনাস কস থিটা যে ভ্যালু আছে সেটা কিন্তু 0 দেওয়া রয়েছে। ভালো করে দেখে নাও, সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু দেওয়া রয়েছে, এই ভ্যালুটা আমরা লিখতে পারি। বা একটা জিনিস কি করতে পারি আমরা, আমরা এরপরে কি করবো, এরপরে যে ভ্যালুটা রয়েছে ভ্যালুটা, আচ্ছা এই জিনিসটা এইভাবে করলে এই জিনিসটা আসছে না, এই জিনিসটাকে আমরা যদি দুদিকে বর্গ করি, ধরো এটা দেওয়া রয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস 0, যদি আমরা উভয় দিকে বর্গ করি, ধরো উভয় দিকে বর্গ করে পাই, এখানে লিখে নেবে যে উভয় দিকে বর্গ করে পাই, তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা রয়েছে, এ স্কোয়ার মাইনাস, বা এটাকে আগে লিখি সুবিধা হবে জিনিসটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 0, এই জিনিসটা আলাদা কিন্তু 0 স্কোয়ার করলে 0 হয়। এবার এটা আমরা জানি কত, এটা 1 হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 0। এবার দেখো এটা যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে 2 সাইন থিটা কস থিটা কত হয়ে যাবে, 1 হয়ে যাচ্ছে। আমাদের শুধু লাগবে সাইন থিটা কস থিটার ভ্যালু, তাহলে সাইন থিটা কস থিটার ভ্যালু কত হয়ে যাবে, 2টা গুণে আছে, 2টাকে আমরা ভাগে নিয়ে আসছি ডাইরেক্ট, তাহলে সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1/2, এটা পেয়ে গেলাম। আবার দেখো সাইন থিটা প্লাস কস থিটা ছিল, তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা ফর্মুলা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা কিন্তু এটা। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কিন্তু দেওয়া ছিল, a সাইন থিটা মাইনাস কস থিটা দেওয়া ছিল 0, তাহলে এটা ভ্যালু কিন্তু 0, আর 4 আর সাইন থিটা কস থিটা ভ্যালু কত পেয়েছি, সাইন থিটা কস থিটা ভ্যালু কিন্তু 1/2, তাহলে 1/2, তাহলে 2 দিয়ে কাটলে 2 হচ্ছে, আর যেহেতু এখানে রুট আছে স্কোয়ার আছে তাহলে এপাশে আসলে রুট হয়ে যাবে, তাহলে 2 কে যদি রুট করি তাহলে অ্যান্সার হবে √2, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু কত পেয়ে যাবো আমরা, √2, তাহলে আমরা পেয়ে গেলাম জিনিসটা। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা কত পেয়েছি, √2, আর সাইন থিটা ডট কস থিটা কত পেয়েছি 1/2 ইকুয়ালস টু x। তাহলে দেখো 2টা তলায় আছে, এটা যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে 2√2, তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 2√2। তাহলে দেখে নাও তোমরা এটা সবাই। আমরা পরেরটাতে আসবো, এমসিকিউ এর 5 নম্বর অঙ্কটা, একদম শেষ অঙ্ক, এমসিকিউ এর 9 দাগের 5। নয় দাগের 5-এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1, 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1 বলেছে, থিটা কত হবে, তাহলে আমরা কি করবো, 3 থিটাকে রাখলাম বা cos 3 থিটাকে রাখলাম, 2টা গুণে আছে, 2টাকে আমি ভাগে আনলাম। এবার দেখো cos যেহেতু এখানে আছে তাহলে 1/2 cos এর একটা ভ্যালু আছে, cos কতর ভ্যালু, cos 60 এর ভ্যালু হচ্ছে 1/2, তোমরা জানো যে cos 60 এর ভ্যালু হচ্ছে 1/2, তাহলে দুপাশ থেকে cos cos ক্যান্সেল হয়ে গেলে 3 থিটা ইকুয়ালস টু 60, তাহলে 3 দিয়ে কাটলে 20, তাহলে থিটা ইকুয়ালস টু হয়ে গেল 20 ডিগ্রি। এটা একটা খুব ছোট অঙ্ক, খুব ইজি একটা অঙ্ক। পরেরটাতে আসছি, পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে বিয়ের দাগের, বিয়ের দাগের এটা শূন্যস্থান পূরণে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বিয়ের দাগের 2 এর অঙ্কটা আমরা করছি। বিয়ের দাগের 2 এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, এরকম করে 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 cos 90 ডিগ্রি পর্যন্ত আছে, এটা দেওয়া রয়েছে, cos 0 cos 1 cos 2
এরকম করে করে cos 90 ডিগ্রি পর্যন্ত আছে। এটার ভ্যালু কত বার করতে বলেছে। এবার দেখো cos 0 ভ্যালু কত হয়, cos 0 ভ্যালু হচ্ছে 1, কিন্তু 1। এগুলো যা আছে লিখতে পারি আমরা cos 1 cos 2 cos 3 করে এরকম করে কিন্তু চলছে এই জিনিসটা। cos এখানে কিন্তু 40 45 50 60 70 সব আছে। আর cos 90 ভ্যালু কত আছে, cos 90 ভ্যালু কিন্তু 0। এবার দেখো কোনো কিছু সেটা যত বড়ই লাইন হোক না কেন, এবার এর সঙ্গে তো অনেক জিনিস গুণ আছে, জিরোটাও এর সঙ্গে গুণ আছে, তাহলে সব জিনিসের সঙ্গে যদি লাস্টে কি আমি জিরো ইন্টু করে দিই তাহলে কিন্তু জিনিসটা আমার জিরো হয়ে যায়। তাহলে এটার মধ্যে কিন্তু অ্যান্সার কিন্তু জিরো। আমরা পরেরটাতে আসবো, সি এর দাগের একের অঙ্ক। সি এর দাগের একের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা, এটা দেওয়া রয়েছে। এবার দেখো তোমরা জানো যে 1/sec মানে এটা কিন্তু cos হয়ে যায়, তাহলে লিখতে পারি আমরা 4 cos স্কোয়ার থিটা। আবার 1 প্লাস cot স্কোয়ার থিটা মানে কিন্তু এটা কিন্তু cosec স্কোয়ার থিটা। এটা কিন্তু তোমাদের কিন্তু ফর্মুলা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে 1 প্লাস cot স্কোয়ার থিটা মানে cosec স্কোয়ার থিটা, 1/sec মানে এটা 4/sec, কিন্তু 4 তো ধরা হয় না, ধরা হয় 1/sec। 1/sec মানেই হচ্ছে cos। তাহলে দেখো লিখতে পারি আমরা 4 cos স্কোয়ার থিটা, এটা কিন্তু cos 1/cosec আছে, 1/cosec মানে sin, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। আবার দেখো 4 cos স্কোয়ার থিটা প্লাস এটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস 3 মানে 4 sin স্কোয়ার থিটা। তাহলে এই পাশেও 4 cos স্কোয়ার, এই পাশেও 4 আছে, তাহলে 4টা আমরা কমন নিতে পারি। 4 যদি কমন নিই তাহলে কিন্তু এটা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তাহলে আমরা জানো sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা 1, তার মানে 4 × 1 মানে 4 অ্যান্সার। আমরা পরেরটাতে আসবো, সি এর দাগের 2 এর অঙ্কটা। সি এর দাগের 2 এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে sin থিটা মাইনাস 30 ইকুয়ালস টু 1/2। 1/2 বলেছে cos থিটা কত হবে। আবার দেখো একই জিনিস ভাবে সাইন দেওয়া রয়েছে, এখানে cos বার করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি এখানে sin থিটা মাইনাস 30। এবারে 1/2 সাইন কতর মান, সাইন 30 এর মান হচ্ছে 1/2, তাহলে দুপাশ থেকে সাইন সাইন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই জিনিসটা আসছে এইটা। তাহলে 30টা বসে গেলে 30 প্লাস 30 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটা কত পেলাম, 60 ডিগ্রি। তাহলে cos থিটা কত, তাহলে লিখবো কত, cos 60 ডিগ্রি, কারণ থিটার ভ্যালু কত 60, তাহলে cos লিখলাম 60, cos 60 ভ্যালু কত 1/2। এই অঙ্কগুলো কিন্তু খুব ইজি অঙ্ক, একটু জিনিস প্র্যাকটিস রাখলেই মনে রাখলে জিনিসটা কিন্তু অঙ্কগুলো করা যায়। এবার পরেরটাতে আসছি, সি এর দাগে 3 এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/2। cosec স্কোয়ার আচ্ছা সরি, সি এর দাগের না, এটা হচ্ছে 10 এর দাগের একের অঙ্কটা। আমরা এবার 10 এর দাগের একের অঙ্কটা করবো। এর মধ্যে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে যেগুলো আমি স্কিপ করছি, কারণ সেগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, ওগুলো অতটা আসেও না, তো সেগুলো কিন্তু স্কিপ করে যাচ্ছি আমি। আমরা ডাইরেক্ট 10 এর দাগের 3 করছি, 10 এর দাগের একেরটা করছি সরি। আর cos থিটা ইকুয়ালস টু 2√3, 10 এর দাগের 1। আর cos থিটা ইকুয়ালস টু 2√3, আর কি আছে আর sin থিটা ইকুয়ালস টু 2, আর sin থিটা ইকুয়ালস টু 2, এটা ধরো 1 নম্বর, এটা ধরো 2 নম্বর। বলেছে আর থিটার মান কত বার করতে। ধরো আমি 1 কে 2 দিয়ে ভাগ করে দিলাম, যদি 1 কে 2 দিয়ে ভাগ করে দিই, এখানে করে দিচ্ছি ডাইরেক্ট, এখানে লিখতে হবে 1 কে 2 দিয়ে ভাগ করে পাই, ডাইরেক্ট এখানে করে দিচ্ছি। ধরো এটা বাই এটা যদি করি তাহলে দেখো আর কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে cos বাই sin মানে কত, cot থিটা। cot থিটা ইকুয়ালস টু √3, তাহলে cot থিটা ইকুয়ালস টু √3 মানে, তাহলে
√3 আছে মানে কট এটা 30 ডিগ্রি, কারণ কট 30 মানে √3, তাহলে থিটা মানে আমরা পেয়ে গেলাম কত 30 ডিগ্রি। এবারে আমরা যে মানটা পেয়েছি সেই মানটা যদি আমরা 1 নম্বর কি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই, ধরো 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, আর সাইন থিটা ইকুয়ালস টু 2 এটা দেওয়া রয়েছে। ধরো 2 নম্বর সমীকরণে থিটা সমান 30 বসালাম, তাহলে আছে কি আর সাইন থিটা ইকুয়ালস টু 2 দেওয়া রয়েছে, তাহলে আর এবার সাইন থিটা, তাহলে মানে থিটার মান কত হচ্ছে 30 ডিগ্রি। এবার সে করছি, তাহলে আর এবার সাইন থিটার ভ্যালু কত, সাইন থিটার ভ্যালু তোমরা জানো 1/2, তাহলে আর হয়ে যাবে কত, 2 এর সঙ্গে 2 ইন্টু হয়ে গেলে আর হয়ে যাবে 4, আর এর ভ্যালু পেয়ে গেলাম 4 আর থিটা ভ্যালু কত পেলাম 30 ডিগ্রি। আমরা পরেরটা যাচ্ছি, পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 10-এর দাগের IV এর অঙ্ক, 10-এর দাগের 4 অঙ্কটা। দশের দাগের 4 অঙ্কটা আছে sin to the power 6 alpha, sin to the power 6 alpha plus cos to the power 6 alpha plus 3 sin square alpha আর cos square alpha, এই জিনিসটা দেওয়া রয়েছে। এটা থেকে আমরা বার করতে হলে এটার ভ্যালু কত বার করতে হবে, এর মান কত। তো দেখো ওই জিনিসটা আমরা লিখতে পারি এভাবে যে sin square alpha হোল কিউব মানে অনেকটা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab প্লাস a প্লাস b, জায়গা নেই আর আমার এখানে। এটা কি করলাম, এই জিনিসটা করলে কিন্তু উপরের লাইনটাই আসবে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ডট a প্লাস b। এবারে দেখো এই জিনিসটা কেন এনেছি, এই জিনিসটা এনেছি কারণ এটা কিন্তু একটা ফর্মুলা ওয়াইজ করার জন্য। তাহলে এটা কার ফর্মুলা হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু হবে a প্লাস b হোল কিউবের ফর্মুলা। এবার এইখানে কিন্তু জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে এর ভ্যালু কিন্তু 1, তার মানে 1 এর কিউব করলে কিন্তু 1 ই হবে, তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম কত 1। আমরা এটা IV এর অঙ্ক ছিল, আমরা পরেরটা যাচ্ছি 10-এর দাগের V এর অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক আমাদের। এটা আছে cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 cot থিটা। এখান থেকে বার করতে হচ্ছে থিটা কত হবে, এখান থেকে থিটা বলতে হবে কত হচ্ছে। তাহলে দেখো cosec স্কয়ার থিটাকে লিখতে পারি আমরা যে 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে আবার 1 প্লাস cot স্কয়ার থিটা, এটাকে এপাশে আনলে -2 cot থিটা, এই পাশে আমাদের কিন্তু 0 হয়ে যাচ্ছে। এটা একটা ফর্মুলা হয়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। এটা লিখতে পারি আমরা a স্কয়ার -2ab, 2a মানে cot থিটা, b মানে 1 ইন্টু করলে ওটাই হবে, তাহলে 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এবার দেখো এটা কিন্তু a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মানে 1, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে হয়ে যাবে এটা স্কয়ারটা এবার রুট হয়ে যাবে, রুট 0 রুট করলে 0 হয়, তাহলে cot থিটা হয়ে যাবে 1। বার করতে বলেছে কত, থিটা ভ্যালু কত, থিটা ভ্যালু কত বার করতে বলেছে। তাহলে দেখো 1 মানে কত লিখতে পারি আমরা যে cot 45, তাহলে থিটা ইকুয়ালস টু 45। তোমরা জানো যে cot 45 এর মান হচ্ছে 1, তাহলে cot 45 যদি 1 হয় তাহলে থিটা cot দুপাশ থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে থিটা 45 ডিগ্রি। এগুলো কিন্তু এমসিকিউ এসএকিউ তে আসতে পারে 2 নম্বরের কোশ্চেন, বা এগুলো অনেকটা এমসিকিউ তেও আসে। এগুলো কিন্তু অনেকটা স্টেপ মনে রাখার মতন অঙ্ক। এই অঙ্ক কিন্তু আগেরটা থেকে একটু আমি বলবো এগুলো কিন্তু কঠিন আছে, কারণ ছোট অঙ্ক আছে বটে, কিন্তু এগুলো আমাকে স্টেপ মনে রাখতে হবে যে এইখানে আমি কি করলে আমরা অঙ্কটাকে মেলাতে পারি। কিন্তু আমরা আগে যে অঙ্কগুলো করেছিলাম 23.3 যেগুলো প্রুফ ছিল অঙ্কগুলোতে, মানে এটা দেওয়া রয়েছিল এখান থেকে আমাদের এটা প্রুফ করতে বলছিল, তো সেই প্রুফে কি ছিল, প্রুফে যেটা ছিল সেটা হচ্ছে প্রুফটা দেখে কিন্তু আমরা মেলাতে পারবো, প্রুফটা দেখে কিন্তু আমরা বুঝতে হবে আমাদেরকে যে কিভাবে অঙ্কটা করতে পারি, সেটা কিন্তু অনেকটা সোজা। কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আমাদের কিন্তু স্টেপ মনে রাখতে হবে, তো স্টেপ যদি না মনে রাখতে পারি তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবো।
তো চলো আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী পার্টে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো মাধ্যমিকেরই, যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তো মাধ্যমিকের ভিডিও আনবো। তো আজকের মতো ত্রিকোণমিতি কিন্তু এখানে আমাদের শেষ করে দিলাম। ত্রিকোণমিতির 23.1, 23.2, 23.3 এর যে অঙ্কগুলো হয়েছে, যে পার্টগুলো আমাদের ডিসকাস হয়েছে, সেই পার্টগুলো তোমরা দেখো আর সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো, কারণ এখান থেকে কিন্তু ত্রিকোণমিতির ভালো স্কোরিং একটা জায়গা তোমার পাবে মাধ্যমিকে, কিন্তু এখান থেকে কিন্তু অনেক অঙ্ক আসবে। তো চলো আজকের মতো টাটা, এখানেই শেষ করলাম।